ঢেঁকি কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যাইতেছে। আর ঢেঁকি গ্রামের একটি ঐতিহ্য, বহু বছর আগে থেকেই। আর এই ঢেঁকিতে চাল কুটে পিঠা বানানোর যে একটি আনন্দ, এই আনন্দটা কিন্তু শুধু গ্রামেই অনুভব করা যায়। কারণ এটি গ্রামেই থাকে। আর গ্রামের মানুষ কিন্তু ঢেঁকিতে চাল কুটবে, পিঠা বানাবে, মানে অন্যরকম একটি অনুভূতি কাজ করে তাদের ভিতরে। আর ঢেঁকি পাড়িয়ে চাল কুটতে দেখা মানে এত বেশি ভালো লাগে আমার কাছে, যার কারণে কিন্তু আমি এটাকে ক্যামেরা বন্দি করে রেখেছি। দেখতে পারছেন যে ছেলে মানুষ হয়ে কত সুন্দর করে ঢেঁকি পাড়াচ্ছে আর চাল কুটতেছে। আর এই চালগুলা দিয়ে পিঠা বানালে এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এখন আধুনিক যুগে মানুষ কিন্তু মেশিনেই চাল কুটে বেশিরভাগ। আর মেশিনে চাল কুটে পিঠা বানালে ওই পিঠাটা কিন্তু তেমন একটি ভালো হয় না আমার জানা মতে। কারণ আমরাও মেশিনে ভাঙিয়ে কিন্তু পিঠা বানানোর চেষ্টা করছি, কিন্তু দেখা যায় অনেক সময় ভালো হয় না পিঠা, আবার অনেক সময় ভালো হয়। এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর ঢেঁকিতে যদি চাল কুটে পিঠা বানানো যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক পারফেক্ট হয়। দেখতেই পারছেন যে কত গুড়ি এখানে চেলে নিয়েছে, আরো চালতেছে, এভাবে কিন্তু অনেকগুলা গুড়ি মানে চেলে নিবে পিঠা বানানোর জন্য। আর পিঠা বানানো গ্রামের মানুষের মানে একটি শখ বলে কথা। এরা কিন্তু দেখা যায় কি 1 মাস 2 মাস যেতে না যেতেই মানে পিঠা খাওয়ার জন্য মনটা যেন কেমন কেমন করে। আর সবাই কিন্তু সেই অনুযায়ী পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলে বা নানান রকমের পিঠা বানিয়ে খায়। এটি মানে অনেক বেশি মজা লাগে। আর গ্রামে থাকলে কিন্তু নানান রকমের পিঠাও খাওয়া যায়। এটি কোনো কষ্ট মনে হয় না তাদের কাছে।